নমস্কার, ওয়েলকাম টু শেয়ার উইথ কেয়ার। বন্ধুরা, আজকে আমাদের অপশন ট্রেডিংয়ের 3 নম্বর এপিসোড। তোমরা যদি প্রথমবার এই চ্যানেল ভিজিট করে থাকো তো তাদেরকে বলে রাখি যে এর আগে আমরা 2টো এপিসোড কমপ্লিট করেছি, যার মধ্যে প্রথম এপিসোডে আমরা অপশন ট্রেডিং কি, অপশন সেলার কে, অপশন বায়ার কে, তারপর স্ট্রাইক প্রাইস কি, প্রিমিয়াম কি, এক্সপায়ারি কি, এগুলো পুরো ডিটেলে জেনেছি। এবং তারপরে এপিসোড 2তে কল অপশন কি, কখন বাই করবো, প্রাইস রেঞ্জ কি, কত ইনভেস্ট করতে হবে, আর একটা মোটামুটি প্রফিট অ্যান্ড লস কীভাবে ক্যালকুলেট হয় সেটা আমরা দেখেছি এক্সেল প্র্যাকটিস করে। এবং তার সঙ্গে আইটিএম, এটিএম, ওটিএম কি এবং এলটিভির মধ্যে যে ইন্ট্রেন্সিক ভ্যালু এবং টাইম ভ্যালু থাকে সেটা কীভাবে ক্যালকুলেট হয় এটা আমরা এক্সেলে প্র্যাকটিস করে বুঝেছি। এবং তার একটা হোমওয়ার্কও ছিল যেটার আনসার আজকের এপিসোডের শেষের দিকে দেওয়া হবে, ঠিক আছে? তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে পুট অপশন। পুট অপশন কি, কখন বাই করবো, কত ইনভেস্ট করতে হবে, এবং এখানেও আমরা দেখবো যে প্রফিট লস এটা কীভাবে ক্যালকুলেট করা হয়, এবং আইটিএম, এটিএম, ওটিএম কি, এবং তারপরে এলটিভি, ইন্ট্রেন্সিক ভ্যালু এবং টাইম ভ্যালু কি, পুরো ডিটেলে আমরা জানবো, ঠিক আছে? তো তোমরা যদি একদম বিগিনার্স হয়ে থাকো তো তাদেরকে আমি বলবো যে এই এপিসোডটা দেখার আগে পারলে তোমরা প্রথম দুটো এপিসোডকে দেখে নিও, প্লেলিস্ট করা আছে, প্লেলিস্টে গিয়ে দেখে নিও পারলে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক এপিসোড 3, যে পুট অপশন কি এবং কখন বাই করবো। তো তার জন্য আমরা চলে যাব ট্রেডিং ভিউয়ের চার্টে। তো চলো যাওয়া যাক। বন্ধুরা, আমরা এখন আছি নিফটির ট্রেডিং ভিউয়ের চার্টে, যার ক্লোজিং ভ্যালু দেখাচ্ছে 22,096.75 টাকা। আগের দিনও আমরা এই উদাহরণটা নিয়েই কাজ করেছিলাম। আমরা এখন পুট অপশন কখন বাই করবো, যখন আমাদের মার্কেট নিচের দিকে যাবে তখন আমরা পুট অপশন বাই করবো। তাহলে মার্কেট ওপর দিকে গেলে আমরা কল অপশন বাই করি, আর মার্কেট যখন নিচের দিকে যায় আমরা মনে করি যে মার্কেট আমাদের প্রেডিকশন অনুযায়ী বা আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী অ্যানালাইসিস করে যখন আমরা বুঝতে পারি যে মার্কেট নিচের দিকে যাবে তখন আমরা পুট অপশন বাই করবো। তাহলে আমরা এর পরের প্রশ্নে যাব যে কত টাকা ইনভেস্ট করতে হবে এবং সেখান থেকে কী করে আমরা একটা মোটামুটি প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেট করা হয় সেটা আমরা দেখব। তো তার জন্য আমরা চলে যাব অপশান চেনে, নিফটির অপশান চেনে, এবং সেখান থেকে সেই একইভাবে আমরা আগের দিনে যে রেঞ্জটা সিলেক্ট করেছিলাম অর্থাৎ 21,900 থেকে 22,300 এই রেঞ্জটাকেই আবার সিলেক্ট করবো, কিন্তু এবার পুটের সাইডটা আমরা সিলেক্ট করবো। আর তোমরা যারা প্রথমবার দেখছো তো বলে রাখি, আমরা আগের ভিডিওতে যেটা করেছি যে কী করে এই প্রাইস রেঞ্জটা সিলেক্ট করতে হয় সেটা আমরা ট্রেডিং ভিউয়ের চার্টে গিয়ে দেখে নিয়েছিলাম। ওই জন্যই বলছি যে এই ভিডিওগুলো পালা একবার দেখে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আজকে এখন যেটা করবো, এই 21,900 থেকে 22,300 এই যে লেভেলটা আছে সেই লেভেলের যে এলটিপি সেটি অনুযায়ী আমরা ক্যালকুলেট করবো যে কত ইনভেস্ট করবো এবং সেখান থেকে প্রফিট অ্যান্ড লসটা বার করবো, ঠিক আছে? তো চলো যাওয়া যাক এক্সেল। আমরা এক্সেলে চলে এসেছি। এখানে আমরা কি দেখছি যে অপশান নিফটি 50, যার ক্লোজিং ডেট 22/3/2024, এক্সপায়ারি হচ্ছে 28/3/24, এবং কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 22,096.75 টাকা। এর পুট অপশানের আমরা ডিটেলটা দেখবো যে তার লট সাইজ কি, কত ইনভেস্ট করতে হবে, এবং এখান থেকে প্রফিট অ্যান্ড লসটা আমরা ক্যালকুলেট করবো। তো আগের দিনের ভিডিওতে আমি বলেছি যে লট সাইজ কত, দেখি তোমাদের মনে আছে কিনা যে নিফটির লট সাইজ কত। নিফটির লট সাইজ হচ্ছে 50, অর্থাৎ আমি এক পিস কিনতে পারবো না, আমাকে যখন বাই করতে হবে আমাকে 50 ইন্টু এলটিভি, সেটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট। অর্থাৎ ইনভেস্টমেন্ট কত, এলটিভি ইন্টু লট সাইজ, এটা হয়ে গেল আমার ইনভেস্টমেন্ট। এটা হচ্ছে ইনভেস্টমেন্টের ফর্মুলা, এলটিভি ইন্টু লট সাইজ, ঠিক আছে? তাহলে এই যে স্ট্রাইক প্রাইসগুলো যদি আমাকে সিলেক্ট করতে হয়, অর্থাৎ যদি আমি 21,900 স্ট্রাইক প্রাইস সিলেক্ট করি তাহলে আমাকে ইনভেস্ট করতে হবে 1848 টাকা। যদি 21,950-এর স্ট্রাইক প্রাইস সিলেক্ট করি আমাকে ইনভেস্ট করতে হবে 2203 টাকা। একইভাবে 22,250-এর স্ট্রাইক প্রাইস সিলেক্ট করলে করতে হবে 8,063। 22,300 স্ট্রাইক প্রাইস সিলেক্ট করলে আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে 9,653 টাকা। তাহলে এটা তো আমার ইনভেস্টমেন্ট হলো। তাহলে আমার এখান থেকে প্রফিট অ্যান্ড লস কীভাবে বার করবো? তো আমরা এখানে জাস্ট একটা ফর অ্যান এক্সাম্পল আমরা একটা ক্রিয়েট করবো যাতে আমাদের ক্যালকুলেট করতে সুবিধা হবে। তাহলে আমরা সেম জিনিসটাকে এখানে কপি করবো, পেস্ট করলাম। আর একটা কাজ করা যাক, এটাকে আমরা লিখে দিই বোঝার সুবিধার জন্য যে এন্ট্রি, আর এই পার্টটাকে আমি লিখে দিচ্ছি যে এক্সিট টাইম। তাহলে আমার এক্সিট টাইমের এলটিভি দেখবো, এটা অ্যাজাম্পশন হবে, এটা একদম র্যান্ডাম একটা অ্যাজাম্পশন হবে। আমার লট সাইজ তো একই থাকবে 50, এবং সেই অনুযায়ী আমার এক্সিট টাইমের ভ্যালুটা দেখবো।
তো দেখা যাক এলটিপি, এগুলো একদম র্যান্ডাম আমি সিলেক্ট করছি। তাহলে আমার এক্সিট টাইমের ভ্যালু বেরিয়ে গেল। এইবার এখান থেকে তাহলে আমার এন্ট্রি হয়েছিল যখন, তখন আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ছিল এইটা 1848, এবং এক্সিট টাইমের আমার ভ্যালু হচ্ছে 2056। তাহলে আমার এক্সিট টাইমের ভ্যালু থেকে এন্ট্রি টাইমের ইনভেস্টমেন্ট বাদ দিলে আমার প্রফিট অ্যান্ড লস বেরিয়ে যাবে। সেটা আমার ক্যালকুলেট করে তাহলে এখানে তাহলে এইভাবে আমাদের প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেট হয়। কি দেখা যাচ্ছে যে আমার যদি আমি 21,900 স্ট্রাইক প্রাইস সিলেক্ট করতাম তাহলে আমার প্রফিট হতো 209, 21,950 হলে 350, 22,000 হলে 408 টাকা আমার লস হতো, 22,050 হলে 351। কীভাবে বেরোলো না, আমার এক্সিট টাইমের যে ভ্যালু সেখান থেকে আমার যে এন্ট্রি টাইমের ইনভেস্টমেন্ট ছিল সেটা বাদ দিয়ে। আর এই যে এক্সিট টাইমের এলটিপি, এটা আমরা কীভাবে পেয়েছি, এক্সিট টাইমের যে মার্কেট প্রাইস ছিল, সেখান থেকে, এবং এটা আমার আগামী দিনে যখন লাইভ ট্রেড করবো বা পেপার ট্রেড করবো তখন পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখন কিছুটা ডাউট হচ্ছে, আমি জানি কিছুটা কনফিউশন হচ্ছে কোথেকে এই এলটিপিটা আসছে বা কী আসছে। খালি এটা মনে করো, তুমি যে টাইমে এন্ট্রি নিয়েছিলে এই ট্রেডটাতে, তখন তোমার যে প্রাইস ছিল 36 টাকা 95, তুমি যখন এক্সিট করেছো তখন তার প্রাইস ছিল 41 টাকা 12 পয়সা, এবং সেইখান থেকেই তোমার এই প্রফিট অ্যান্ড লসটা বেরোচ্ছে। এটা একটা টেন্টেটিভ। এরপরে আমরা ডিটেল এগুলো নিয়ে প্র্যাকটিসও করবো, লাইভ ট্রেড করবো, পেপার ট্রেড করবো, তখন পুরো ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এটা জাস্ট তোমার নলেজের জন্য এটা এখন জেনে রাখা দরকার আছে। তাহলে আমরা এই এক্সেল শিট থেকে কী জানতে পারলাম, এক হচ্ছে যে কীভাবে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা আমরা ঠিক করি, যে কত টাকা ইনভেস্ট হবে। আমার যা ক্যাপিটাল সেই অনুযায়ী আমি বুঝতে পারবো যে আমি কত টাকা ইনভেস্ট করতে হবে। ঠিক আছে, তো আমার যদি 5,000 টাকা ক্যাপিটাল থাকে, আমি নিশ্চয়ই এই তোমার 22,150 বা 22,200, 22,250, 22,300 এইগুলো আমি ইনভেস্ট করতে পারতাম না, ট্রেড নিতে পারতাম না। তেমনি আমার যদি 10,000 টাকা থাকে, আমি তাহলে যে কোনো একটা ট্রেডে আমি এন্ট্রি নিতে পারতাম। এইগুলো জানার জন্যই আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কত, এবং সেখান থেকে আমার প্রফিট লস এগুলোকে বার করা জানতে হবে। তো এরপরে আমরা চলে যাব যে কীভাবে আইটিএম, এটিএম, ওটিএম ক্যালকুলেট করতে হবে, এবং সেখান থেকে এলটিপির মধ্যে ইন্ট্রিনসিক ভ্যালু এবং টাইম ভ্যালু। তো চলো যাওয়া যাক। ওই একই এক্সাম্পলের মধ্যে আমরা আছি, স্ট্রাইক প্রাইস 21,900 থেকে 22,300-র মধ্যে, এবং তার এলটিপি দিয়ে আছে। এখান থেকে আমরা তাহলে বার করবো যে আইটিএম, এটিএম এবং ওটিএম কি পুট অপশানের ক্ষেত্রে। তাহলে আমার যখন পুট অপশান, তাহলে আমাকে মনে রাখতে হবে যে আমি মার্কেট সম্বন্ধে কী আইডিয়া করছি। আমার মার্কেট এই ডাইরেকশনে যাবে, অর্থাৎ 22,300 থেকে 21,900 কমবে মার্কেটটা। সেই জন্য আমার আউটলুক হচ্ছে লাল, যে মার্কেট বিয়ারিশ হবে। তাহলে তাই যদি হয়, তাহলে 22,096 মানে আমার কারেন্ট রেঞ্জটা কত বার করি, 22,100, এখানে আছি আমরা। তাহলে এটা হয়ে গেল আমরা যে প্রাইসে আমার কারেন্ট বা ক্লোজিং যে মার্কেট প্রাইস, সেটা যে রেঞ্জে থাকে সেটাকে কী বলা হয়, সেটাকে বলা হয় এটি। আর অলরেডি যে রুটটা আমরা কভার করে নিয়েছি, অর্থাৎ এই রুটটা আমরা কভার করে নিয়েছি, এতক্ষণ এই রুট আমাদের কভার করা হয়ে গেছে। তাহলে এই রুটটা আমাদের কী হবে, এই রুটটা হয়ে যাবে আইটিএম। আর যেখানে মার্কেট আমি প্রেডিক্ট করছি যে মার্কেট কমে এই জায়গায় যাবে, সেটা কোনটা, সেটা হচ্ছে এইখানটা, এই রেঞ্জটা। তাহলে এটা হয়ে গেল আমার ওটি। আইটিএম এর ফুল ফর্ম কি, ইন দ্য মানি, এটিএম এর হচ্ছে অ্যাট দ্য মানি, ওটিএম এর হচ্ছে আউট অফ দ্য মানি। তাহলে আমার যে রেঞ্জে আমার প্রাইস দাঁড়িয়ে আছে সেটা হয়ে গেল এটিএম। যে রেঞ্জে আমি কমপ্লিট করে চলে এসেছি, অর্থাৎ 22,300 থেকে আমার প্রাইস নেমে 22,150 যখন কমপ্লিট করে ফেলেছে, সেটা হচ্ছে আমার আইটিএম। আর যেখানে আমি প্রেডিক্ট করছি যে মার্কেট যেতে পারে, সেটা হচ্ছে আমার ওটিএম। ঠিক আছে, এবার তাহলে আমরা এটা কী জন্য জানলাম, আমাদের আইটিএম, এটিএম ও ওটিএম জানার প্রয়োজনীয়তা কী, তার জন্য এবার আমরা নেক্সট স্টেপে চলে যাব। সেটা কি, যে আমাদের জানতে হবে এলটিপির মধ্যে কী কী থাকে। তো যারা অলরেডি এর আগের ভিডিওটা দেখেছো তারা বলো এলটিপির মধ্যে কী কী থাকে। এলটিপির মধ্যে থাকে ইন্ট্রিনসিক ভ্যালু এবং টাইম ভ্যালু। আর এই ইন্ট্রিনসিক ভ্যালু আমরা কীভাবে ক্যালকুলেট করি, কল অপশনের ক্ষেত্রে এখানে একটা জিনিস মনে রাখতে হবে। কল অপশনের ক্ষেত্রে আমরা কী করেছিলাম, ইন্ট্রিনসিক ভ্যালু, এবং ইন্ট্রিনসিক ভ্যালু ব্যাপারটা কী সেটা আমরা আগের ভিডিওতে পুরো ডিটেলে বলেছি। আমি এখানে থেকে বলে সেটাকে আর টাইমটাকে বাড়াচ্ছি না।
ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেট করতে গেলে আমাদের কী লাগে না, কল অপশনের ক্ষেত্রে কী করেছিলাম, মার্কেট প্রাইস থেকে স্ট্রাইক প্রাইস বাদ দিয়েছিলাম। এটা যখন আমি আগের হোমওয়ার্কটার অ্যান্সারটা দেবো, এখানে যখন হোমওয়ার্কের অ্যান্সারটা দেবো তখন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, তো এখন আমরা দেখবো যে ইন্ট্রিনসিক ভ্যালু পুট অপশনের ক্ষেত্রে কীভাবে ক্যালকুলেট করা হয় না, স্ট্রাইক প্রাইস থেকে কারেন্ট মার্কেট প্রাইসটাকে বাদ দেওয়া হয়। কল অপশনের ক্ষেত্রে কারেন্ট মার্কেট প্রাইস থেকে স্ট্রাইক প্রাইস, অর্থাৎ কারেন্ট মার্কেট প্রাইসটা আগে যাবে। পুট অপশনে স্ট্রাইক প্রাইস থেকে কারেন্ট মার্কেট প্রাইসকে বাদ দেওয়া হবে। কারেন্ট মার্কেট প্রাইস কত না 22,000, এইটা 22,096.75। তাহলে ইন্ট্রিনসিক ভ্যালু কীভাবে ক্যালকুলেট করবো না, স্ট্রাইক প্রাইস মাইনাস কারেন্ট মার্কেট প্রাইস। আর টাইম ভ্যালু কীভাবে ক্যালকুলেট করবো তাহলে না, এলটিভির মধ্যে কী বললাম, এলটিভির মধ্যে কী থাকে না, ইন্ট্রিনসিক ভ্যালু এবং টাইম ভ্যালু। তাহলে টাইম ভ্যালু কীভাবে বার করবো, এলটিভি থেকে ইন্ট্রিনসিক ভ্যালু বাদ দিলেই আমরা টাইম ভ্যালু পেয়ে যাবো। আমি এখানে লিখে দিচ্ছি এলটিভি মাইনাস ইন্ট্রিনসিক ভ্যালু, সেটা হচ্ছে টাইম ভ্যালু। দেখা যাক, আমি আগের দিন কী বলেছিলাম যে ইন্ট্রিনসিক ভ্যালু কখনো নেগেটিভ বা জিরো হতে পারে না, তাহলে তার মধ্যে কোনো ভ্যালু থাকছে না। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে 21,900 থেকে আমাদের যে ওটিএম প্রাইসটা, দেখো আমি মার্ক করলাম এটাকে লাল দিয়ে, আর আইটিএমটাকে হলুদ করলাম, দেখে না। তাহলে আমার যে ইন্ট্রিনসিক ভ্যালু ওটিএম রেঞ্জের মধ্যে আছে, দেখো তার মধ্যে কিন্তু কোনো ইন্ট্রিনসিক ভ্যালু নেই, সব মাইনাস আছে, -196, -146। তাহলে আমরা এটাকে জিরো করে দেবো। তাহলে যেটা রয়ে গেছে সেটা পুরোপুরি টাইম ভ্যালুই রয়ে গেছে। সেম জিনিস ওটিএম এর মধ্যে কোনো ইন্ট্রিনসিক ভ্যালু থাকে না, শুধুমাত্র টাইম ভ্যালু থেকে যায়। এটিএম এর মধ্যে কখনো কখনো ইন্ট্রিনসিক ভ্যালু থাকতেও পারে, নাও থাকতে পারে, বেশিরভাগ সময় থাকে না, শুধুমাত্র টাইম ভ্যালু থেকে যায়। আর আইটিএম এর মধ্যে অবশ্যই ইন্ট্রিনসিক ভ্যালু থাকবে। এবং এই যে ইন্ট্রিনসিক ভ্যালু এবং টাইম ভ্যালুটা বার করলাম, এই টাইম ভ্যালুর গুরুত্ব আমরা তখনই বুঝবো নেক্সট এপিসোডে যখন আমরা অপশন গ্রিক্স করবো, ডেল্টা, গামা, থিটা, ভেগাটা করবো, তখন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে টাইম ভ্যালুর গুরুত্ব কী। আর আমরা যখন লাইভ মার্কেটে তোমার অপশন প্রিমিয়ামটাকে কারেন্ট মার্কেট প্রাইস আমরা ট্যালি করবো, যে প্রাইস বাড়ার সঙ্গে সঙ্গে কল অপশনের প্রিমিয়াম কীভাবে চেঞ্জ হচ্ছে আর পুট অপশনের প্রিমিয়াম কীভাবে চেঞ্জ হচ্ছে স্ট্রাইক প্রাইস অনুযায়ী, তখন পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখন অনেকটা কনফিউশন দেবে, যারা নতুন তাদের ক্ষেত্রে অনেকটাই কনফিউশন ব্যাপারটা যে কী হচ্ছে আলটিমেটলি। কিন্তু যখন পুরো সিরিজটা আবার কমপ্লিট করে নেবে এবং পারলে যদি আবার রিভাইজ করে নাও বা যে হোমওয়ার্কগুলো দেবো সেগুলো যদি করো, তোমার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো চিন্তা করার কিছু নেই, খুব ইজি জিনিসটা, পরপর স্টেপ অনুযায়ী করতে করতে গেলে ব্যাপারটা পুরো ইজি হয়ে যায়। তাহলে আমরা এখানে কি দেখলাম, আমি আরেকবার বলছি যে প্রথমে আমরা একটা রেঞ্জ সিলেক্ট করেছি 21,900 থেকে 22,300 থেকে 21,900। আমরা এখানে কারেন্ট মার্কেট প্রাইসটাকে লিখলাম। এলটিভি অলরেডি আমরা পেয়ে গেছি, কোথেকে পেয়েছি না, আমরা অপশান চেন থেকে পেয়েছি। এখানে আমরা কি বার করছি, প্রথমে বার করছি যে এটিএম, আইটিএম, ওটিএম কি, এটিএম কি না যেখানে কারেন্ট মার্কেট প্রাইসটা দাঁড়িয়ে আছে অর্থাৎ 22,100-তে, সেটা হয়ে গেল এটিএম। আচ্ছা, এবার মার্কেট আমার কেন পুট অপশন নিয়েছি যে মার্কেট নিচের দিকে যাবে, তাহলে কি 22,300 থেকে মার্কেট 22,100 চলে এসছে এবং আমার প্রেডিকশন হচ্ছে মার্কেট আরও নিচের দিকে যাবে। তাহলে এই 22,300 থেকে 22,150 এই রেঞ্জটা হচ্ছে আমার আইটিএম, অলরেডি কভার করা হয়ে গেছে। নেক্সট প্রেডিকশন হচ্ছে যে 22,100 নিচে চলে যেতে পারে, এখনও যায়নি কিন্তু যাবে ফিউচারে, এই জন্য আমরা এটাকে বলছি ওটিএম, মানে 22,050 থেকে 21,900, সেটা হচ্ছে ওটিএম। আচ্ছা, এটা জানার পরে আমরা কি দেখছি যে এলটিভির মধ্যে কি থাকে না, ইন্ট্রিনসিক ভ্যালু থাকে এবং টাইম ভ্যালু থাকে। আমরা ইন্ট্রিনসিক ভ্যালু কীভাবে ক্যালকুলেট করি, পুট অপশনের ক্ষেত্রে স্ট্রাইক প্রাইস মাইনাস কারেন্ট মার্কেট প্রাইস, এই দুটো করে আমরা ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি। আর টাইম ভ্যালুটা কীভাবে পাচ্ছি না, এলটিভি থেকে ইন্ট্রিনসিক ভ্যালুকে বাদ দিয়ে। জানার গুরুত্বটা কীভাবে পেলাম আমরা, যে ওটিএমের মধ্যে কোনো ইন্ট্রিনসিক ভ্যালু নেই, আমরা দেখলাম মাইনাস হয়ে গেছে অলরেডি। তাহলে ওই জন্য আমাদের ওটিএমের মধ্যে কোনো ইন্ট্রিনসিক ভ্যালু নেই, অল্প কিছু এটিএমের মধ্যে আছে, আর বাকি যা আছে সেটা আইটিএমের মধ্যে আছে। আর বাদ বাকি যেটা পড়ে আছে সেটা হচ্ছে টাইম ভ্যালু। টাইম ভ্যালুর গুরুত্ব আমরা কখন বুঝবো, যখন নেক্সট এপিসোডে আমরা অপশন গ্রিক্স করবো, ডেল্টা, গামা, থিটা, তখন ক্লিয়ার হয়ে যাবে যে কেন আমাদের এই টাইম ভ্যালু জানার দরকার ছিল। আর এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে 22,300 রেঞ্জের মধ্যে এলটিভি আমার বেরিয়েছে 193 টাকা 5 পয়সা, সেখানে ইন্টেন্সিভ ভ্যালু ছিল 203 টাকা 25 পয়সা, আর টাইম ভ্যালু -10.20। তার মানে ইন্টেন্সিভ ভ্যালুটা 203 টাকা 25 পয়সা, কিন্তু টাইম ভ্যালুটা এখানে মানে মাইনাসে দেখাচ্ছে, অলরেডি ট্রেড হয়ে গেছে 193 টাকা 5 পয়সায়। তার কারণটা কি,
এই রেঞ্জে 203 টাকা 25 পয়সার অপশন সেলের যে প্রাইসটা ঠিক করেছিল সেই রেঞ্জে এটা বিডিংই হয়নি, অর্থাৎ এখানে লিকুইডিটি ছিল না। এটা বোঝবার জন্য আমরা যখন পিসিআর, ওপেন ইন্টারেস্ট বুঝবো, ভলিউম অ্যানালিসিস করবো, সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝবো, তখন আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে এই লিকুইডিটি কথাটা বলতে আমি কী বোঝাতে চেয়েছিলাম। এখন জানার দরকার নেই, এখন শুধু এইটা থেকে এইটুকুনি বোঝো যে পুট অপশনের এটিএম, আইটিএম, ওটিএম কি, তার এলটিভির মধ্যে ইন্ট্রেন্সিক ভ্যালু এবং টাইম ভ্যালু কীভাবে ক্যালকুলেট করতে হয়। এরপর যেটা আমরা করবো, আগের দিন আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, এটা তোমরাও দেখো, যারা ফার্স্ট টাইম ভিডিওতে তারাও দেখো, যে এখানে দেওয়া ছিল নিফটি ফিফটির 21 মার্চ এক্সপায়ারির একটা 20 মার্চের মার্কেট প্রাইস দেওয়া ছিল। সেই অনুযায়ী এখানে স্ট্রাইক প্রাইস দিয়ে দিয়েছিল এবং এলটিভি দিয়েছিল, এটা কল অপশান ছিল, এবং হোমওয়ার্ক ছিল যেখান থেকে ইন্ট্রেন্সিক ভ্যালুটা এবং টাইম ভ্যালুটা বার করো। তাহলে চলো বার করি, এবং তোমাদের যারা এটা করেছো আনসারটা মিলিয়ে নাও। তাহলে এটা হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস কী ছিল, 21,839 টাকা 10 পয়সা, এইটা। তাহলে ইন্ট্রেন্সিক ভ্যালু কীভাবে বার করবো, কী বলেছি, কারেন্ট মার্কেট প্রাইস মাইনাস স্ট্রাইক প্রাইস। দেখো কল অপশনের ক্ষেত্রে উল্টোটা হলো, যে কারেন্ট মার্কেট প্রাইস আগে গেল, তারপরে স্ট্রাইক প্রাইস গেল। করি আমরা। আর টাইম ভ্যালু কি, এলটিভি মাইনাস ইন্ট্রেন্সিক ভ্যালু। তাহলে আমার 21,839 টাকা 10 পয়সা, মানে এর এটিএম কোনটা হবে, এটা এটিএম। এর আইটিএম কোনটা হবে, এই রেঞ্জ হচ্ছে তার আইটিএম। আর যে রেঞ্জে পৌঁছায়নি সেটা হচ্ছে ওটিএম। কি বলেছিলাম, যে ইন্ট্রেন্সিক ভ্যালু কখনো জিরো বা নেগেটিভ হতে পারে না। দেখো ওটিএম এ সব নেগেটিভ হয়ে গেছে, তাহলে এগুলোকে আমরা জিরো করে দেবো। যেটা পড়ে গেল সেটা হচ্ছে শুধুমাত্র টাইম ভ্যালু। ঠিক আছে, এটা আরেকবার দেখো, যারা নতুন দেখছো তারাও দেখো, তাহলে তোমাদের কাছে এই কল অপশন এবং পুট অপশনের ক্যালকুলেশনটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে। লাইক বাটন প্রেস করলে কি হয়, আমাদের মোটিভেশনটা বাড়ে কাজ করা। আর যদি সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। নেক্সট এপিসোডে আমরা যেটা করবো, অপশন গ্রিক্স বুঝবো, ডেল্টা, গামা, থিটা বুঝবো, এবং তারপর আস্তে আস্তে আমরা ইন্ডিয়া ভিক্স, ইমপ্লাইড ভলাটিলিটি, এগুলো সব আস্তে আস্তে ক্লিয়ার করবো, এবং লাইভ মার্কেটে কীভাবে প্রিমিয়াম ওঠানামা করে মার্কেট প্রাইসের সাথে সেটা পুরো দেখবো আমরা। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।